নিজের কাজে মন দাও, এর ইংরেজিতে হবে মাইন্ড ইওর ওন বিজনেস। মাইন্ড ইওর ওন বিজনেস অর্থাৎ নিজের কাজে মন দাও। ওন বিজনেস কথার অর্থ হলো নিজের কাজে। আয়ের অধিক ব্যয় করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাইভ বিয়ন্ড ইওর মিনস। ডোন্ট লাইভ বিয়ন্ড ইওর মিনস অর্থাৎ আয়ের অধিক ব্যয় করো না। কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটা ইংরেজিতে হবে লুক বিফোর ইউ লিপ। লুক বিফোর ইউ লিপ অর্থাৎ কিছু করার আগে ভালো করে ভেবে নাও। আমরা এটি ব্যবহার করি, এটা ইংরেজিতে হবে উই আর ইউজিং ইট। উই আর ইউজিং ইট অর্থাৎ আমরা এটা ব্যবহার করি। ইউজিং কথার অর্থ হলো ব্যবহার করা। আমি গত মাসে এটা করেছি, এটা ইংরেজিতে হবে আই ডিড ইট লাস্ট মান্থ। আই ডিড ইট লাস্ট মান্থ অর্থাৎ আমি গত মাসে এটা করেছি। তুমি কি বোঝাতে চাইছো, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বোঝাতে চাইছো। মিন কথার অর্থ হলো অর্থ। আজ তোমার কেমন লাগছে, এটা ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং টুডে। হাউ আর ইউ ফিলিং টুডে অর্থাৎ আজ তোমার কেমন লাগছে। ফিলিং কথার অর্থ হলো অনুভব। আমরা একসাথে থাকবো, এটা ইংরেজিতে হবে উই উইল বি টুগেদার। উই উইল বি টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো। টুগেদার কথার অর্থ হলো একসাথে। তোমার কি কোনো কাজ আছে, এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে। ওয়ার্ক কথার অর্থ হলো কাজ। এখানে হ্যাভ কথার অর্থ হলো আছে। আমি এখন খুব খুশি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি হ্যাপি রাইট নাও। আই অ্যাম ভেরি হ্যাপি রাইট নাও অর্থাৎ আমি এখন খুব খুশি। হ্যাপি কথার অর্থ হলো খুশি। কাল দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ কাল দেখা হবে। টুমোরো কথার অর্থ হলো কাল। আমাকে আজই যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো টুডে। আই হ্যাভ টু গো টুডে অর্থাৎ আমাকে আজই যেতে হবে। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। ফাইন কথার অর্থ হলো ঠিকঠাক থাকা, আর এভরিথিং কথার অর্থ হলো সব কিছু। আমার মনে নেই, এটা ইংরেজিতে হবে ডোন্ট রিমেম্বার। ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। এখনও তৈরি হয়নি, এটা ইংরেজিতে হবে নট রেডি ইয়েট। নট রেডি ইয়েট অর্থাৎ এখনও তৈরি হয়নি। রেডি কথার অর্থ হলো তৈরি হওয়া, আর ইয়েট কথার অর্থ হলো এখনও। বলতে পারি না, এটা ইংরেজিতে হবে ক্যান নট সে। ক্যান নট সে অর্থাৎ বলতে পারি না। সে কথার অর্থ হলো বলা। চলো কোথাও বসি, এটা ইংরেজিতে হবে লেটস সিট সামহোয়ার। লেটস সিট সামহোয়ার অর্থাৎ চলো কোথাও বসি। সিট কথার অর্থ হলো বসা, আর সামহোয়ার কথার অর্থ হলো কোথাও। আমি বাইরে যাব, এটা ইংরেজিতে হবে আই উইল গো আউট। আই উইল গো আউট অর্থাৎ আমি বাইরে যাব। গো কথার অর্থ হলো যাওয়া, আর আউট কথার অর্থ হলো বাইরে। আমি তাকে বুঝিয়ে বলছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেইন টু হিম। আই এক্সপ্লেইনড টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলছি। এক্সপ্লেইন কথার অর্থ হলো বুঝিয়ে বলা। আমি কি খুলে দেব, এটা ইংরেজিতে হবে শ্যাল আই ওপেন। শ্যাল আই ওপেন অর্থাৎ আমি কি খুলে দেব। ওপেন কথার অর্থ হলো খোলা। এখান থেকে অনেক দূরে, এটা ইংরেজিতে হবে ইট ইজ সো ফার ফ্রম হেয়ার। ইট ইজ সো ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। সব মিলিয়ে কত হলো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ইন অল। হাউ মাচ ইন অল অর্থাৎ সব মিলিয়ে কত হলো। এটা কী ধরনের কথা, এটা ইংরেজিতে হবে হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস। হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস অর্থাৎ এটা কী ধরনের কথা। কাইন্ড কথার অর্থ হলো ধরন, আর টক কথার অর্থ হলো কথা। টাকায় সব কিছু হয়, এটা ইংরেজিতে হবে মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। এই জায়গাটা দেখো, এর ইংরেজিতে হবে লুক অ্যাট দিস প্লেস। লুক অ্যাট দিস প্লেস অর্থাৎ এই জায়গাটা দেখো। আমার এটা ভালো লেগেছে, এটা ইংরেজিতে হবে আই লাইক দিস ওয়ান। আই লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এটা ভালো লেগেছে। দিস ওয়ান কথার অর্থ হলো এটা। এখান থেকে বেরিয়ে যাও, এর ইংরেজিতে হবে গেট লস্ট ফ্রম হেয়ার। গেট লস্ট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাও। গেট লস্ট কথার অর্থ হলো বেরিয়ে যাও। ফ্রম হেয়ার কথার অর্থ হলো এখান থেকে। আমি আমার ভুল স্বীকার করছি, এর ইংরেজিতে হবে আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি। অ্যাডমিট কথার অর্থ হলো স্বীকার করা, আর মিস্টেক কথার অর্থ হলো ভুল। আমাকে জাগাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়েক আপ মি।
ডোন্ট ওয়েক আপ মি অর্থাৎ আমাকে জাগাবে না। ওয়েক আপ কথার অর্থ হলো ঘুম থেকে জাগানো। এটা এভাবেই চলতে থাকবে। এর ইংরেজি হবে ইট উইল কন্টিনিউ লাইক দিস। ইট উইল কন্টিনিউ লাইক দিস অর্থাৎ এটা এভাবেই চলতে থাকবে। কন্টিনিউ কথার অর্থ হলো চলতে থাকা। লাইক দিস কথার অর্থ হলো এভাবেই। এই সিটটা কি খালি? এটা ইংরেজিতে হবে ইজ দিস সিট এমটি। ইজ দিস সিট এমটি অর্থাৎ এই সিটটা কি খালি? এমটি কথার অর্থ হলো খালি। মাথা খাটাও। এটা ইংরেজিতে হবে ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থাৎ মাথা খাটাও। ইউজ কথার অর্থ হলো ব্যবহার করা, আর ব্রেইন কথার অর্থ হলো মাথা। নতুন করে শুরু করো। এটা ইংরেজিতে হবে স্টার্ট আফ্রেশ। স্টার্ট আফ্রেশ অর্থাৎ নতুন করে শুরু করো। স্টার্ট কথার অর্থ হলো শুরু করা, আর ফ্রেশ কথার অর্থ হলো নতুন করে। তোমাকে আমার কিছু বলার আছে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থাৎ তোমাকে আমার কিছু বলার আছে। সামথিং কথার অর্থ হলো কিছু। টেল কথার অর্থ হলো বলা। লজ্জা পাবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। শাই কথার অর্থ হলো লজ্জা পাওয়া। এখানে অনেক লোক আছে। এটা ইংরেজিতে হবে দেয়ার আর টু মেনি পিপল হেয়ার। দেয়ার আর টু মেনি পিপল হেয়ার অর্থাৎ এখানে অনেক লোক আছে। টু মেনি পিপল কথার অর্থ হলো অনেক লোক। হেয়ার কথার অর্থ হলো এখানে।